ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা ইডব্লিউএস সার্টিফিকেট বানাবেন। 2025 এই নতুন বছরে যারা ইডব্লিউএস সার্টিফিকেট বানাবার কথা ভাবছেন তাদেরকে জানিয়ে রাখি, শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিলে ইডব্লিউএস সার্টিফিকেট আপনার হবে না, বা সঠিক ডকুমেন্ট এর সাথে যদি আপনারা অ্যাটাচ করে জমা না দেন সেক্ষেত্রেও আপনাদের কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটটি হবে না। তো ফর্ম ফিল আপ করার পর কোন কোন ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে জমা দিলে আপনার খুব তাড়াতাড়ি ইডব্লিউএস সার্টিফিকেটটি হয়ে যাবে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো এবং জানিয়ে দেবো। আমি ব্লক অফিসে গিয়েছিলাম ইডব্লিউএস সার্টিফিকেট জমা করার জন্য। সেখানে কিন্তু নোটিশ বোর্ডের মধ্যে একটি ডকুমেন্টের লিস্ট তারা দিয়ে দিয়েছেন যে ফর্ম ফিল আপ করার পর তার সাথে কোন কোন ডকুমেন্ট আমাদেরকে অ্যাটাচ করে জমা দিতে হবে। তো সেই নোটিশ বোর্ডের মধ্যে যা যা ডকুমেন্টের লিস্ট সেখানে দেওয়া রয়েছে সেগুলি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যাতে খুব সহজে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার পর সেই সমস্ত সঠিক ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনারা জমা দিলে আপনাদের খুব তাড়াতাড়ি ইডব্লিউএস সার্টিফিকেটটি হয়ে যায়। তো আপনিও যদি চান ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে তাহলে আজকের এই ভিডিওটি একটু না কেটে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর এই ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন প্রত্যেকের কাছে করব রিকোয়েস্ট, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধব প্রত্যেককে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আমি ব্লক অফিসে গিয়েছিলাম ইডব্লিউএস সার্টিফিকেট জমা করার জন্য। সেখানে কিন্তু তারা একটি নোটিশ বোর্ডের মধ্যে ইডব্লিউএস রুলস বলে একটি সেখানে কিন্তু লিস্ট তারা দিয়ে রেখেছেন যে কোন কোন ডকুমেন্টের আপনাদেরকে জেরক্স কপি ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তার সাথে অ্যাটাচ করে আপনাদেরকে জমা করতে হবে। তো অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক ডকুমেন্টগুলি আপনারা অবশ্যই নিজেরা স্ক্রিনশট বা আপনারা লিখে রাখুন। তাহলে অনলাইনে ফর্মটি ফিল আপ করার পর এই সমস্ত ডকুমেন্টগুলি আপনারা যদি একসাথে আগে থেকেই অ্যাটাচ করে ব্লক অফিসে জমা করেন তাহলে খুব সহজে তারা কিন্তু জমা নিয়ে নেবেন এবং আপনার ইডব্লিউএস সার্টিফিকেটটি আপনি কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ির মধ্যে আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন, ব্লক অফিসে গিয়ে আমি যখন জমা করতে গেছিলাম ফর্মটি, তারা কিন্তু নোটিশ বোর্ডে এই সমস্ত লিস্টগুলো দিয়ে রেখেছেন যে কী কী ডকুমেন্ট আমাদেরকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে। সবার প্রথম বলা হচ্ছে সেলফ অ্যান্ড ফাদার্স এপিক কার্ড, আধার কার্ড, প্যান কার্ড জেরক্স। অর্থাৎ যিনি আবেদন করছেন, অর্থাৎ আমি যদি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করি সেক্ষেত্রে আমার নিজের ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড দিতে হবে। একই রকম বাবার ভোটার কার্ড, প্যান কার্ড এবং এক্ষেত্রে আধার কার্ডের জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড কপি আমাদেরকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে বলা হচ্ছে। 2 নম্বরে বলা হচ্ছে এক্ষেত্রে মাদার এপিক কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। এক্ষেত্রে একইভাবে আপনাকে আপনার মায়ের আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স কপি এর সাথে অ্যাটাচ করতে বলা হচ্ছে। 3 নম্বরে বলা হচ্ছে, দেখুন গুরুত্বপূর্ণ একটি এক্ষেত্রে ডকুমেন্টের কথা বলা হয়েছে, লাস্ট 3 ইয়ার্স ইনকাম ট্যাক্স রিটার্ন ফাদার অ্যান্ড মাদার। অবশ্যই আপনারা এগুলি আশা করি আপনাদের অনেকেরই জানা থাকবে না। আপনারা সরাসরি হয়তো ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে যাবেন, সেখানে কিন্তু আপনাদের জমা নেবে না। অবশ্যই আপনারা এই লিস্টগুলো দেখে নিন, কারণ এটা আমার তৈরি লিস্ট নয়। ব্লক অফিসে কিন্তু সেখানে দেওয়া ছিল নোটিশ বোর্ডের মধ্যে ইডব্লিউএসের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন। তো অবশ্যই আপনাদের বাবা এবং মায়ের লাস্ট 3 বছরের ইনকাম ট্যাক্স ফাইল আপনাদের কিন্তু লাগবে, সেটা আপনাদেরকে কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করতে বলা হচ্ছে। 4 নম্বরে দেখুন বলা হচ্ছে এক্ষেত্রে ফ্রম গ্রাম পঞ্চায়েত থেকে কী কী ডকুমেন্ট বানাতে হবে বলা হচ্ছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ফ্যামিলি ট্রি বানাতে হবে, ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে বানাতে হবে এবং সাবকাস্ট সার্টিফিকেট, এটাও আপনাদেরকে কিন্তু পঞ্চায়েত থেকে এগুলো বানাতে হবে। এগুলোর আপনারা কিন্তু জেরক্স বা অরিজিনাল কপি আপনারা এর সাথে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে আপনাদেরকে হবে। 5 নম্বরে দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ল্যান্ড ডিড, অর্থাৎ জমির দলিল অথবা পর্চা আপনাদেরকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেন্টের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেটের জেরক্স কপি আপনাদেরকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। 7 নম্বরে দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ফর্ম অনলাইন অ্যাপ্লাই কাস্ট সার্টিফিকেট wb.gov.in, আপনাদেরকে অনলাইনে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে প্রিন্ট আউট করতে বলা হচ্ছে এবং এই ডকুমেন্টগুলি এর সাথে অ্যাটাচ করতে হবে। 8 নম্বরে দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে অল জেরক্স পেপার সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ যে জেরক্স কপিগুলো আপনারা দিয়েছেন প্রত্যেকটি জেরক্সের নিচে আপনারা সিগনেচার করে দেবেন। এবার দেখুন 9 নম্বরে কি বলা হচ্ছে, অনলাইন ভিডিও ইনকাম সার্টিফিকেট, আপনাদেরকে অনলাইন থেকে একটি ভিডিও ইনকাম সার্টিফিকেট বানাতে হবে। অল ইনকাম উইল বি সেম অ্যাজ ITR লাস্ট 1 ইয়ার
জিপি অ্যান্ড ভিডিও ইনকাম সার্টিফিকেট। আপনারা যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন সেখানে আপনার যা ইনকাম আপনি দেখিয়েছেন সেটাই কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে ভিডিও ইনকাম সার্টিফিকেটের মধ্যে সেই ইনকামটি উল্লেখ থাকতে হবে, বা গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা যে ইনকাম সার্টিফিকেটটি নেবেন সেখানেও কিন্তু একই ইনকাম আপনাদের কিন্তু উল্লেখ থাকতে হবে। এগুলো আপনারা অবশ্যই কেউ ভুল করবেন না। আমি অলরেডি আপনাদেরকে এই জন্য এই ভিডিওটি বানাচ্ছি যাতে আপনারা সঠিকভাবে সমস্ত ডকুমেন্ট রেডি করে তারপরে আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করে জমা করেন, তাহলে আপনারা খুব সহজেই দেখবেন ইডাব্লিউএস সার্টিফিকেটটি খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। 10 নম্বরে দেখুন, এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লাই অনলি জেনারেল কাস্ট, অর্থাৎ শুধুমাত্র জেনারেল কাস্টদেরই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে বলা হচ্ছে। এবং সব থেকে 11 নম্বরে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টটি রয়েছে অ্যানেক্সার বি কোর্ট অ্যাফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আপনাদেরকে একটি কোর্ট অ্যাফিডেভিটও কিন্তু বানাতে হবে। তো আপনাদেরকে জানিয়ে দিলাম ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য কোন কোন ডকুমেন্টের আপনাদেরকে কোন কোন গুরুত্বপূর্ণ এবং সঠিক ডকুমেন্টগুলি জেরক্স আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড কপি ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে। আমি নিজেও ব্লক অফিসে গিয়েছিলাম, সেই নোটিশ বোর্ড থেকে আমি কিন্তু এই ডিটেলসগুলি পেয়েছি এবং সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি কোন কোন ডকুমেন্টের জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদেরকে আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এই প্রত্যেকটি ডকুমেন্ট যেগুলি আমি আপনাদেরকে পরপর জানিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন বা লিখে নিতে পারেন। এই প্রত্যেকটি ডকুমেন্ট আপনারা বানিয়ে নেবেন, তারপর এগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার পর সেই ফর্মের সঙ্গে আপনারা অ্যাটাচ করবেন এবং সরাসরি আপনারা ব্লক অফিসে গিয়ে যেখানে ইডাব্লিউএস সার্টিফিকেট জমা হয় সেই অফিসে গিয়ে আপনারা আপনাদের আবেদনপত্রটি জমা করে আসবেন। দেখবেন খুব সহজেই তারা জমা নিয়ে নেবেন এবং এক্ষেত্রে আপনার ইডাব্লিউএস সার্টিফিকেটটি খুব সহজে আপনি কিন্তু বানাতে পারবেন।